পাহাড় শুধু সৌন্দর্যের উৎস নয়, এটা অনন্য অভিজ্ঞতার একটা উৎস। ঠিক তেমনই একজন উদ্যোক্তা আমাদের সাথে আছেন, যিনি সমতলে থেকেও পাহাড়কে ভালোবেসে কাজ করছেন পাহাড়ি পণ্য নিয়ে। স্টার্টিং থেকে আমি শুনবো যে আর কি কি পণ্য নিয়ে কাজ করছেন। এই মুহূর্তে আমাদের 50+ আইটেম, তার মধ্যে হচ্ছে মেইন আইটেম হচ্ছে পাহাড়ি দেশি মুরগি, যেটা হিলি চিকেন, যেটার হিউজ একটা ডিমান্ড, এবং ডিমান্ড হওয়ার পেছনে কারণও আছে। প্রথম কারণ হচ্ছে এটা ফ্রি রেঞ্জ। আপনি এই সাইডে আপনি যতই যাই বলেন, ফ্রি রেঞ্জটা পাবেন না, কারণ এদিকের যারা খামারি আছে তারা হয়তো চেষ্টা করে ফ্রি রেঞ্জ করার জন্য, কিন্তু জায়গা তো নেই। সে চেষ্টা করে, তার চিন্তা ভাবনা ভালো, বাট পাহাড়ে কিন্তু অনেক জায়গা। হ্যাঁ, তো ওইদিকে অটোমেটিক্যালি না চাইলেও ধরেন এটা ফ্রি রেঞ্জ হয়ে যাচ্ছে। এবং পাহাড়ে যেই ইকোসিস্টেম, খাবার দাবার তারা যেভাবে খায় বা পায়, এটা আবার এইদিকে পসিবল না। পাহাড়ের মাটিতে প্রচুর পোকা থাকে, লতা পাতা থাকে, ওইদিকে পোকা থাকে, বনফুল থাকে, হ্যাঁ পরিপূর্ণ পুষ্টি পায়। এবং পাহাড়ে থাকার কারণে রোদটা পাচ্ছে সে। হ্যাঁ, তো আপনি দেখবেন যে প্রাণীগুলো আমরা খাই আমিষ, তো ওগুলো হচ্ছে আপনার ওইভাবে কিন্তু রোদ গায়ে লাগে না, একটা ফার্মের মধ্যে ভিটামিন ডি এর যে অভাবটা থাকে। তো এটা কিন্তু ধরেন এইদিকে পসিবল না। পাহাড়ে হওয়ার কারণে কি হয়, এটা একদম পরিপূর্ণ রোদ এবং আলো বাতাস মেখে বড় হয়। তো যার কারণে এটার একটা ফুড ভ্যালু ডিফারেন্ট হয়, যেটা আপনি খোঁজেন আপনার ছেলে মেয়ের জন্য, রোগীর জন্য বা নিজেদের জন্য, সেটা কিন্তু আমরা প্রথম দিন থেকে আনতেছি। তো যার কারণে এর ডিমান্ডটা হিউজ। এর বাইরে হচ্ছে কাপ্তাই লেকের মাছ, আপনারা হয়তো অনেকেই জানেন না। বড় মাছ, হ্যাঁ, কাপ্তাই লেক বড় মাছের জন্য বিখ্যাত। অনেকে হয়তো মনে করে যে এটা ধানমন্ডি লেকের মতো হবে বা অন্য কোনো একটা লেকের মতো হবে, হয়তো শোনায় এরকম, কিন্তু কাপ্তাই লেকটা হচ্ছে আপনার এক মাথা থেকে আরেক মাথা যদি আপনি স্পিড বোটেও যান, তাও হচ্ছে 2.5 ঘন্টা লাগে। সো এত বিশাল, মানে আপনি সোয়ারিঘাট থেকে যদি একটা স্পিড বোট নেন, এটা চাঁদপুর যেতে 1.5 ঘন্টা লাগবে, তার মানে আপনাকে আরও 1 ঘন্টা যেতে হবে। তো এত বিশাল। আর পার্বত্য অঞ্চলে হওয়ার কারণে পাহাড়ের মাটির যে স্ট্রাকচার, তারপর ওইখানে যে পানির ভেতরের যে খাবারের উৎস, যেগুলো খেয়ে পার্বত্য অঞ্চলের কাপ্তাই লেকের মাছটা বড় হয়, এগুলো সবগুলোই ডিফারেন্ট। আমাদের কি মাছ থাকে এখানে? ওইখানে হচ্ছে আপনার রুই, কাতল, চিতল, বোয়াল, নর্মাল মাছগুলো থাকে। এর বাইরে অতি বিপন্ন 2-1টা প্রজাতিও আছে, যেমন কালীবাউস, ন্যাচারাল কালীবাউস। আপনারা জানেন, এটা বিপন্ন না, এটা কিন্তু আমাদের পুরান ঢাকায় আগে অনেক জনপ্রিয় ছিল। হ্যাঁ, চাষের আছে এখনো, কিন্তু ন্যাচারালটা কিন্তু অতি বিপন্ন এখন। এবং এই মাছটার স্বাদ সবাই জানে না, অনেক টেস্টি, অনেক টেস্টি। রুইয়ের থেকেও এটাকে অনেকে ব্ল্যাক রুই বলে, কালো রুই বলে, বাট এটা কিন্তু টেস্টটা ডিফারেন্ট। আর ন্যাচারালটা কিন্তু হারিয়ে গেছে। আপনি কোনো বাজারে, মানে আমি জানি না, আমরা যখন এখন পাওয়া যায় না, ছোটবেলায় দেখেছি আমাদের পুরান ঢাকা বাজারে পাওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এখন চাষের হয়তো কিছু পাওয়া যায়, কিন্তু ন্যাচারাল তেলাপিয়াটা, ন্যাচারাল কালীবাউসটা যে অল্প কয়েক জায়গায় পাওয়া যায়, তার মধ্যে কাপ্তাই লেকটা একটা। অন্য জায়গায় নদীতে হয়তো কিছু পাওয়া যায়, বাট এখানে ব্যাপক হারে পাওয়া যায়।